আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক আজকে কথা বলব দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা তথা লেবার ভিসা নিয়ে। এটাকে আপনি ওয়ার্ক পারমিট ভিসাও বলতে পারেন। তো এর আগে এই বিষয়ে বেশ কিছু ভিডিও দেয়া আছে। আপনারা হয়তো অনেকে কমেন্ট করে যাবেন যে, "এটা তো পুরনো কথা। নতুন কিছু থাকলে বলেন।" আসলে দেখুন, আপনারা তো নতুন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেন না। ওই পুরনো প্রশ্নটাই বারবার করেন যে, "ভাই এমপ্লয়মেন্ট ভিসা হবে কিনা? খোলা আছে কিনা? হাই প্রফেশন ভিসা হবে কিনা?" তো আমাকেও ঘুরে, ঘুরে এগুলোর উপরেই ভিডিও তৈরি করতে হয়। আপনারাও নতুন কোনো প্রসঙ্গ বলেন না। আমাদের কাছেও নতুন কোনো টপিকস আসে না ভিডিও বানানোর জন্য। কিন্তু আপনারা তো আমাদেরকে দোষারোপ করেন। আ আপনারা তো নিজেদের ঘাড়ে দোষ নিবেন না। যাই হোক, কিছু করার নেই। এটাই সিস্টেম। তো এমপ্লয়মেন্ট ভিসা বর্তমান রানিং অবস্থাটা কি? দেখুন, আমাকে অনেকে বলে, অনেকে কমেন্টে বলে যাচ্ছে। আজকেও আমি ২ টা ৩ টা কমেন্ট দেখেছি যে, আমার এক বন্ধুকে ভিসা দিছে তার আত্মীয় বা আ আমার এক বন্ধু ভিসা পেয়েছে বা আমার পাশের বাড়ির লোক ভিসা পেয়েছে। আপনি শুধু বলেন যে হয় না। দেখুন ভাই, যেটা হয় না সেটাকে আমি মানে ওই যে হাত ফেরে আপনাকে বলব যে হয়ে যাচ্ছে, মানে আমি মন গড়া বলে দেব? এখন কেন যে ২-১ টা ভিসা হচ্ছে আমি কিন্তু সেই কথাগুলো আমার এর আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। তো আপনারা যেহেতু পুরনো ভিডিও বলেন না তাই আমাকে সবসময়ের জন্য আপডেট থাকতে হয় বা আপডেট করে ভিডিওগুলো আপডেট করতে হয়। তেমনই এই ভিডিওটাও। তো দেখুন, এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশীদের জন্য কিন্তু বন্ধ। পার্টনার ভিসাও বন্ধ। তো পার্টনার ভিসা কিভাবে হচ্ছে? একটা এলএলসি লাইসেন্স একক মালিকানায় 100% মালিকানায় সরাসরি দোকানপাট নিয়ে নিজের নামে ইলেকট্রিসিটি কানেকশন করে ওই পেপারস গুলো শো করলে একটা লাইসেন্সে একটা আ পার্টনার ভিসা হয়ে যাবে। এবার আপনার আ তাহলে এমপ্লয়মেন্ট ভিসা হবে কি করে? দেখুন, এমপ্লয়মেন্ট ভিসা যাদের অনার্স, ডিপ্লোমা এগুলো এই সার্টিফিকেট গুলো আছে মানে ডিপ্লোমা থেকে মাস্টার্স পর্যন্ত এর মধ্যে যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা হয়ে যাচ্ছে। এটাকে হাই প্রফেশন ভিসা বলে। এখন লো ক্যাটেগরি ভিসা লেবার ভিসা কাদের হচ্ছে? যাদের দুবাইতে এক কোম্পানি থেকে বা পার্টনার ভিসা থেকে ক্যানসেল হয়ে ক্যানসেল পেপার নিয়ে আসতেছে তাদের কিন্তু লেবার ভিসা হয়ে যাচ্ছে। লো ক্যাটেগরি ভিসা। এরপরে যাদের সার্টিফিকেট নাই তারা কে কিভাবে এই ভিসাটা পাচ্ছে? তো এই প্রশ্নটাই আপনাদের সবসময় ঘুরে, ঘুরে যে আমার বন্ধু পেয়েছে, খালাতো ভাই পেয়েছে, মামাতো ভাই পেয়েছে। দেখুন, কিছু ভিসা বাম হাতেও হয়। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। মানে ডান হাতে কিন্তু ভিসা বন্ধ। ডান হাতে যেগুলো লিগ্যাল সেগুলো হয়। কিছু, কিছু ভিসা কিন্তু বাম হাতেও হয়। বাম হাতের কাজ তো বুঝেন, তাই না? তো এভাবে কেউ কেউ ভিসা বের করে থাকে। এটা সবাই করে না। যেমন আ আপনি একজন মানুষের কাছ থেকে চাইলে সচরাচর সে স্বীকারও করবে না। নিজের রিলেটিভ হলে তখন সে ট্রাই করে দেখতে পারে যে তার যেহেতু ভাই বা খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয়স্বজন এখন সে তো বাধ্য। তাকে কোনো না কোনো পথ অবলম্বন করতে হয় ভিসাটা বের করার জন্য। কিন্তু নরমালি কিন্তু আপনি একজন unknown লোক এসে জিজ্ঞাসা করলেই কিন্তু এই ভিসাটা পাবেন না। এটার সিস্টেমটা অন্যরকম। বুঝতে পারছেন? তো এটুকুই। এছাড়া আর আপনাদেরকে নতুন করে কি বলব? তো আপনার যদি সেরকম কোনো রিলেটিভ থাকে, সেরকম জানাশোনা কেউ থাকে যে বাম হাত দিয়ে ভিসা বের করে দিতে পারবে আপনাকে। পরবর্তীতে প্রবলেম হলে এর জন্য কেউ দায়-দায়িত্ব নেবে না। কিন্তু ওই ইনস্ট্যান্টলি আপনাকে খুশি করে দেবে বাম হাত দিয়ে ভিসা বের করে এতটুকুই। এর বাইরে কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে বেশি কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।